তাদের পক্ষ থেকে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই দেশের ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। বিগত সরকারের আমলে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আপনারা যাই পর্যবেক্ষণ করেন, সেটা ভালো হোক খারাপ হোক, আপনারা সময় মতো সেটা রিপোর্ট করবেন, কারণ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের পর্যবেক্ষণের কমিটি হয়েছে, এরা হলো সেই ধরনের সিভিল সোসাইটি যারা খুব সিভিল, ভদ্রলোক, সুবোধ বালকের মতো। ওখানে গোলমাল হয়েছে, ওটা তো আমার দেখার বিষয় নয়, আমি আমার কাজ করছি। মানে ড্রয়িং রুম ইন্টেলেকচুয়ালিজমের মতো। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বর্তমান সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন কয়েকটি দলের নেতা। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা ও স্বচ্ছতা জরুরি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন। আর অন্তর্বর্তী সরকার অনেকাংশেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই এই সরকারের অধীনেই নির্বাচনের পক্ষে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পূর্ব প্রস্তুতি যদি ব্যাপকভাবে না থাকে, তাহলে ৮৫,০০০ লোক নিয়োগ করে ৪২,০০০ ভোট কেন্দ্র অবজার্ভ করা ইজ সো ডিফিকাল্ট। তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার, ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে, সেরকম কোনো বাস্তবতা নাই। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য যথাসময়ে নির্বাচন প্রয়োজন বলে জানান রাজনীতিবিদরা। ভয়ভীতি ছাড়াই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।